ইন্ডিয়া ছেড়ে ফের এনডিএতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিহার তথা দেশের রাজনীতি এখন এই ঘটনা নিয়েই সরগরম। এমন সময়ই বড়সড় দাবি তুললেন জেডিইউ এর সাধারণ সম্পাদক কেসি ত্যাগী। এই গোটা ঘটনার পিছনে কংগ্রেসের ষড়যন্ত্রকে দায়ী করলেন তিনি। সরাসরি দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাধ্য করেছিল কংগ্রেস। জোটের মুখ হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম নিতে বাধ্য করা হয়েছিল, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন জেডিইউ নেতা। কেসি ত্যাগীর কথায় নীতিশের অবস্থান পরিবর্তনের জন্য কংগ্রেস দায়ী। ওরা তাকে অপমান করেছে এবং জোট দখলের চেষ্টা করেছে। কেসি ত্যাগী বলেন, মল্লিকার্জুন খাড়গে নীতিশ কুমারকে রাজনৈতিক সুবিধাবাদী বলছেন। আসলে কংগ্রেসই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দখল করতে চেয়েছিল। 19শে ডিসেম্বর অশোকা হোটেলে অনুষ্ঠিত বৈঠকে ষড়যন্ত্রের অংশ হিসেবে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার জন্য খাড়গের নাম প্রস্তাব করা হয়েছিল। তিনি বলেন, আগে মুম্বাইয়ের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই ইন্ডিয়া জোট কারো মুখ সামনে না রেখেই কাজ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেজরিওয়ালের বাসভবনে গিয়েছিলেন, তখনও তিনি বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে কারো নাম প্রস্তাব করা হবে না। কিন্তু পরে কংগ্রেসের ষড়যন্ত্রের কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করানো হয়েছে। বড় অভিযোগ করেছেন কিন্তু জেডিইউ এই নেতা। কেসি ত্যাগী কি বলেছেন শুনুন তার মুখেই। उसका जिक्र कर चुका है अशोका होटल की जो प्रेस कॉन्फ्रेंस थी, किस तरह एक साजिश के तहत खड़गे जी का नाम रखा गया। पहली शाम को जब केजरीवाल जी के घर पे ममता जी गई हैं, उसके बाद सार्वजनिक तौर पर आप में से भी कई लोग रहे होंगे, जब उन्होंने घोषणा की थी कि बगैर चेहरे के हम लोकसभा चुनाव में जाएंगे, और जो कॉकस है कांग्रेस का, उसी ने खड़गे जी का नाम रखवाया उन्हीं ममता बनर्जी से जिनकी सरकार को बर्खास्त करने की अधीर रंजन चौधरी आज डिमांड कर रहे हैं। কেসি ত্যাগী আরো বলেন, নীতিশ কুমারই প্রথম বলেছিলেন জোটে কংগ্রেস পার্টিকে রাখতে। নীতিশ কুমারের জন্যই জোট তৈরি হয়েছিল, তবে কংগ্রেস পার্টির ষড়যন্ত্র থেকে আমরা মুক্ত হতে পেরেছি। আমি আগেই বলেছি কংগ্রেস কিভাবে আমাদের সঙ্গে বিট্রে করেছে। জোট ভাঙছে শুধুমাত্র কংগ্রেসের জন্য। আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে কংগ্রেসের সঙ্গে না হবে টিএমসির জোট, না হবে সমাজবাদী পার্টির জোট। শুনুন কেসি ত্যাগীর বক্তব্য। नीतीश कुमार जी ने तब भी चंद्रशेखर राव जी से कहा था कि कांग्रेस पार्टी को रखो। ये सिर्फ नीतीश कुमार थे, जनता दल यू था, जिसकी वजह से इंडिया गठबंधन बना और कांग्रेस पार्टी को भारत की राजनीति में पुनः स्थापित करने का और सम्मान दिलाने का काम हमने किया। हमें अफसोस है कि जो कांग्रेस पार्टी का जो कॉकस था, उसकी षड्यंत्रकारी भूमिका से आज हम मुक्त हुए हैं। गिरगिट से तुलना कर रहे हैं नीतीश कुमार को जयराम रमेश। मैं तो प्रारंभिक संबोधन में ही उनकी आलोचना कर चुका हूं कि किस प्रकार उन्होंने हमारे साथ बिट्रे किया। तो क्या जैसा करें कि सारा दोष कांग्रेस के ऊपर है, आपके आरजेडी से कोई दिक्कत नहीं थी? आरजेडी से स्थानीय स्तर पर कुछ मामलों को लेकर के दिक्कत रही, लेकिन गठबंधन जो टूट रहा है वो कांग्रेस पार्टी की हठ धर्मिता की वजह से टूट रहा है। और मैं अपने राजनीतिक अनुभव जो मेरा 50 साल का है, उसके आधार पर मैं कह सकता हूं, इनका गठबंधन ना टीएमसी से होगा, इनका गठबंधन ना सपा से होगा, और बहुत दिक्कतें आएंगी महाराष्ट्र में भी और तमिलनाडु में। সমস্ত অকংগ্রেসি আঞ্চলিক দল, সেটা বিএসপি, এসপি, আরজেডি, জেডিইউ, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস বা শরদ পাওয়ারের এনসিপি, যারাই হোক না কেন, তারা সকলেই কংগ্রেসের সঙ্গে বিরোধিতা করেই তৈরি হয়েছে, রাজনীতিতে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। কেসি ত্যাগী বলেন, কংগ্রেসের সময় পেরিয়ে গিয়েছে। গত 2 নির্বাচনে বিরোধী দলের নেতা হওয়ার ন্যূনতম সাংসদও দিতে পারেনি কংগ্রেস। তাই এমন পরিস্থিতিতে কংগ্রেস তাদের উত্থানে বাধা সৃষ্টিকারী আঞ্চলিক দলগুলির নেতৃত্বকে খতম করতে চাইছে। এর ব্যাখ্যা হিসেবে জেডিইউ নেতা জানান, হরিয়ানা, হিমাচল, উত্তরাখণ্ড, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, কর্ণাটক, অসমে কোনো দলের সঙ্গে কংগ্রেস আসন বন্টনে যাচ্ছে না। সেখানে কংগ্রেস একাই লড়বে বলছে। এদিকে ইউপি, বাংলা, বিহার, তামিলনাড়ু, মহারাষ্ট্রে আসন বন্টন করতে চাইছে।
ইউপিতে কংগ্রেসের একটি আসন, বিহারে একটি আসন, পশ্চিমবঙ্গে 2টি আসন, মহারাষ্ট্রে একটি এবং তামিলনাড়ুতে 2-3টি আসন রয়েছে। তিনি জানান এ সকল রাজ্যে বেশি করে আসন দখল করতে চাইছে কংগ্রেস। এই আসন বন্টন অসামঞ্জস্য ও পক্ষপাতদুষ্ট বলে তিনি অভিযোগ তুলেছেন। নীতিশ কুমারের অবস্থান বদলের পর থেকেই তার বিরুদ্ধে তীব্র সমালোচনায় নেমেছে কংগ্রেস। মল্লিকার্জুন খাড়গে নীতিশ কুমারকে আয়ারাম গায়ারামের নেতা বলে কটাক্ষ করেন। তিনি বলেন তিনি যেতে চাইলে যেতেই পারেন। আগেও এই নিয়ে অনেক কিছু বিষয় আলোচনা হয়েছিল, দুজনে এই বিষয়ে তাকে জানিয়েছিলেন। বিহারের উপমুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব আগেই জানিয়েছিলেন, এটা আমরা আগেই জানতাম। আয়ারাম গায়ারাম এদেশের রাজনীতিতে অনেকে আছেন। আপনাদের মতামত কি এই খবর সম্পর্কে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।